এই জালিম স্বৈরাচারগুলা মানুষ হবে, তারা যে তওবা করবে, আত্মসমালোচনা করবে, আমার বিশ্বাস হয় না। ইসমাঈল ফেরেশতা বলেছিলেন আরো ৫,৫০০ বছর আগে বলছে, দুনিয়ার যত জালিম আছে, স্বৈরাচার আছে, তারা অপরাধ অপকর্ম করার পরে স্বীকৃতি দেয় নাই, স্বীকার করে নাই যে তারা অপরাধী। তারা বলে আমার অপরাধটা কি, ঠিক কি না? তারা বলে আমার অপরাধটা কি, কি এমন অপরাধ করলাম? আছে না নাই? আমাদের দেশেও তো এরকম অনেকে আছে, মানুষ হত্যা, গুম, খুন, নির্যাতন, জুলুম, রাষ্ট্রের অসংখ্য অগণিত লক্ষ কোটি টাকা আত্মসাৎ করার পরে বলে আমার কি অপরাধ, ঠিক কি না? ও মাহাতনের অপরাধ হতে জানে না, কোন অপরাধ সে করে নাই, ঠিক কি না? এমন কোন অপরাধ নাই, এমন কোন মানবাধিকার লঙ্ঘন নাই যেটা করে না, তারপরে আমার অপরাধ কি? কি আছে? একদম দুধের দোয়া, তুলসী পাতা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, ও মানুষ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়া বানাইছি। সুন্দর আকৃতি দিছে না? সুন্দর বলতে আপনি চামড়া সুন্দর মনে করছেন? না, ওটা ফর্সা। সুন্দর হচ্ছে চোখ যেখানে থাকা দরকার ওখানে আল্লাহ বসাইছে, যেভাবে হওয়া দরকার স্বাভাবিক নিয়ম, ওইভাবে অস্বাভাবিক না, একটা বড় একটা ছোট, এক চোখ কানা এরকম না, সুন্দর করে বানাইছে। হাত সুন্দর করে দিল, পা সুন্দর করে দিল, কান যেখানে থাকার সেখানে দিল। মনে করেন আপনার এই পঞ্চ ইন্দ্রিয় এখন সামনে আছে, যদি আল্লাহ এটার পিছনে ঘুরে দিত, কেরম দেখা যাইত? সুন্দর দেখা যাইত? কিন্তু আল্লাহ পারেনি মাঝে মাঝে এইভাবে ঘুরাইতে সামনে পিছনে, এই ক্ষমতা আছে নাই? লূত আলাইহিস সালামের বংশের যুবকরা দুশ্চরিত্র লম্পট ছিল, তারা পুরুষে পুরুষে জিনা করত, পুরুষে পুরুষে অবৈধ কাজ করত। আজকে 12 জন ফেরেশতা আসছে লূত আলাইহিস সালামের বাড়িতে। এই 12 জনের মধ্যে প্রথম আসমানের ফেরেশতার নাম হযরত ইসমাঈল ফেরেশতা। তিনি 70,000 ফেরেশতার নেতা, সুবহানাল্লাহ বল। তিনি সহ 12 জন আসছেন। লূত আলাইহিস সালামের স্ত্রীও কাফের। কওমে লূতে আহলিয়ারা কাফেরা, কওমে লূতে আহলিয়ারা কাফেরা, কওমে ফিরআউন আহলিয়ারা তাহেরা। লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি নবী কিন্তু তার স্ত্রী কাফের। ফিরআউন আল্লাহর দুশমন, সবচাইতে বড় গাদ্দার, কিন্তু তার স্ত্রী জান্নাতের মহান মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালামের স্ত্রী ওই যুবকদেরকে খবর দিলেন, যুবকেরা আসছে, 12 জন মেহমান আসছে। 12 জন ফেরেশতা 12 থেকে 15 বছর বয়সের যুবকের বেশে, শিশু কিশোরের বেশে আসছেন। এটা যে ফেরেশতা এখনো লূত আলাইহিস সালামও জানে না, তার স্ত্রীও জানে না। এই যে সামসা করে খবর দিছে। এলাকায় কিছু যুবক আছে না এরকম কাজ করে, এই এলাকা বুঝে নাই, এখন নাই, আগে আসলো নাকি? এখন লূত আলাইহিস সালামের স্ত্রী যা বলছে, শুনো 12 জন আসছে, দেখতে খুব সুন্দর, তার মধ্যে একটা আছে বেশি সুন্দর। রাসূল কয় ওটার নাম ছিল ইসমাঈল, প্রথম আসমানের সর্দার। গুর গুর করে কওমের কাফের যুবকরা, দুশ্চরিত্র লম্পট যুবকরা দৌড়ে আসছে। লূত আলাইহিস সালাম এই অবস্থা দেখে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে দিয়ে ব্যর্থ কাকুতি মিনতি করতেছে ভিতর থেকে, সম্প্রদায়ের যুবকেরা শোনো, এরা আমার মেহমান, মেহমানদের ইজ্জত নষ্ট করিও না, মেহেরবানি করে তোমরা এখান থেকে চলে যাও।
একান্ত যদি না যাও, আমার মেহমানদের ইজ্জত সম্মান রক্ষার্থে বলছি শুনো, আমার 6টা মেয়ে আছে, শরীয়ত সম্মত তোমরা বিবাহ করো 6 জনে, তারপরেও খবরদার আমার মেহমানদের ইজ্জত নষ্ট করিও না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত কথা শুনি নাই, দরজা খোল নালে দরজা ভেঙে ফেল। সব জামানাই তো মোল্লা গো বেলুলেস মোল্লা, ঠিক না? সব জামানায় আল্লাহর কিছু দুশমন থাকে যারা নবী এবং নবীর ওয়ারিসদের উপরে নির্যাতন জুলুম করে, ঠিক কি না? এগুলো আগে ছিল শত শত বছর আগে, এখন নাই, ঠিক কি না? হ্যাঁ, থাকবেই। তাহলে কাফের আর মুশরিক, আস্তিক আর নাস্তিক, আল্লাহর হাবিবের বন্ধু এবং তার দুশমনদেরকে কিভাবে নির্ণয় করা হবে, কিভাবে মূল্যায়ন করা হবে? চিৎকার দিয়ে দিয়ে বলতেছে খবরদার, মেহমানদের ইজ্জত নষ্ট করো না, সম্মান হানি করো না। তারা কোনো কথা শুনে না, দরজা ভেঙে ঘরের মধ্যে যখন যুবকেরা ঢুকে গেলেন, এমত অবস্থায় হযরত লূত আলাইহিস সালাম ভয়ে লজ্জা শরমে থরথর করে কাঁপতেছেন। এখন প্রধান ফেরেশতা, প্রথম আসমানের প্রধান ফেরেশতা হযরত ইসমাঈল বলে, আপনি শান্ত হন, চিন্তিত হইেন না, আমরা দুনিয়ার কোন মানুষ না, আমরা আল্লাহর পাঠানো ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ না, আমরা আল্লাহর পাঠানো ফেরেশতা। আমি ইসমাঈল, এরা যারা আছে এরা সবাই আমার সাথে আসছে, আপনি পেরেশান হইেন না, একটু পরে আল্লাহর প্রধান ফেরেশতা জিবরাইলও চলে আসবে। আজকে লূত আলাইহিস সালামের বিষয়ে একটা ফয়সালা হয়ে যাবে। হযরত লূত আলাইহিস সালাম আশ্বস্ত হলেন, শান্ত হলেন, যেহেতু ফেরেশতা সেহেতু আজকে তারা ধ্বংস হয়ে যাবে। হযরত ইসমাঈলকে দেখতে খুব সুন্দর, এই দুশ্চরিত্র লম্পট যুবকদের মধ্যে যেটা লিডার, ও ইসমাঈল ফেরেশতা দিন এমনি একটু হাত বাড়াইতে লইছে। ইসমাঈল ফেরেশতা তার শাহাদাত আঙ্গুল দিয়ে কপালের মধ্যে এমনি একটু খোঁচা মারছে, এই চেহারাটা পুরাটা ঘুরিয়া পিছনে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন সামনে আছে, পুরাটা ঘুরিয়া পিছনে চলে গেছে। কেমন দেখা যাইব? এক বেটা রাস্তা দিয়ে আইতে আছে, সাগা দিয়া, তার এতটুকু ঠিক আছে আপনার মতোই, কিন্তু এইটা পিছনের দিকে। ভয় লাগবে না? জুতা মোজা রাইখা, লুঙ্গি পায়জামা রাইখা আপনি দৌড় দিবেন না? এমনি যখন খোসা মারছে, তার পঞ্চ ইন্দ্রিয় চেহারাটা ঘুরিয়া পিছনের দিকে চলে গেছে, এটা ঠিকই আছে। এবার তারা বুঝছে এটা আসমানি গজব, এখন আর মুক্তির কোনো ফয়সালা নাই। ও লূত আলাইহিস সালাম, আপনার মেহমানদারকে কোন আমাকে মাফ করে দিত, আর জীবনে এই কাজ করবে না। তো নবীরা তো পয়গম্বররা দয়ালু থাকে, তো বলছে আচ্ছা ঠিক আছে আমি বলতেছি। ইসমাঈল ফেরেশতা, আল্লাহর রাস্তে মাফ করে দেন, আমার উম্মত তো কইছে আর কাজ করবে না। কয় আমার বিশ্বাস হয় না এই জালিম শয়তানগুলা মানুষ হবে, তারা যে তওবা করবে, সমালোচনা করবে, আমার বিশ্বাস হয় না। ইসমাঈল ফেরেশতা বলেছিলেন আরো 5,500 বছর আগে বলছে, দুনিয়ার যত জালিম আছে, শয়তান আছে, তারা অপরাধ অপকর্ম করার পরে স্বীকৃতি দেয় নাই, স্বীকার করে নাই যে তারা অপরাধী। তারা বলে আমার অপরাধটা কি, ঠিক কি না? তারা বলে আমার অপরাধটা কি, কি এমন অপরাধ করলাম? আসলে নাই? আমাদের দেশেও তো এরকম অনেকে আছে, মানুষ হত্যা, গুম, খুন, নির্যাতন, জুলুম, রাষ্ট্রের অসংখ্য অগণিত লক্ষ কোটি টাকা আত্মসাৎ করার পরে বলে আমার কি অপরাধ, ঠিক কি না? ও মাহাতুর অপরাধ হতে জানে না, কোন অপরাধ সে করে নাই, ঠিক কি না? এমন কোন অপরাধ নাই, এমন কোন মানবাধিকার লঙ্ঘন নাই যেটা করে না, তারপরে আমার অপরাধ কি? কি আছে আমি? একদম দুধের দোয়া, তুলসী পাতা। ইসমাঈল ফেরেশতা বলে শুনেন, আপনার নবী বললে আমি অবশ্যই মাফ করে দিব, কিন্তু আমার বিশ্বাস তারা তওবা করবে না, আরো বড়
গাদ্দার হবে, তারপর আপনি মাফ করে দেন। বন্ধুরা আমার ভাইরা, মাফ করে দেওয়ার পরে এবার চেহারাটা আগের মতো ঠিক হয়ে গেছে, বডিটা আবার আগের মতো সুন্দর হয়ে গেছে। এবার যুবকরা বাড়িতে গেল। এতক্ষণ 4-5 জন ছিল, মহল্লায় গেছে, বাঁশ লইছে, লাঠি লইছে, রামদা লইছে, স্টিক, হকি স্টিক নিছে, সব নিয়ে কয় এত বড় স্পর্ধা আমাগো এলাকায় বেড়াইতে আইসে আমার চেহারা ঘুরে দেয়, আমাগো এলাকায় বেড়াইতে আইসে আমার চেহারা ঘুরে দেয়, চল আজকে মেহমান সহ লোক সহ ধ্বংস করে দিন। দল বল সব লই আসছে, শানে আলাম আজকে। যখন সবাই আসতেছে, রাত্র হয়ে গেছে, লূত আলাইহিস সালামকে বলছে আমরা চলে যাই। আল্লাহ তাআলা বলছে আমাদের আর কাজ নাই, আমরা এখন চলে যাব আসমানে। আর আপনাকে বলছে আপনার 6টা মেয়ে নিয়া, খবরদার বিবিকে নেবেন না, আপনার 6 জন মেয়েকে নিয়া এখন এই পথ দিয়া আপনি ইব্রাহিম আলাইহিস সালামের এলাকার দিকে চলে যান। হে লূত, আল্লাহ বলেছে আপনার 6 মেয়ে নিয়ে সোজা চলে যাবেন, 1 সেকেন্ডের জন্য পিছনের দিকে ফিরে তাকাবেন না। জিবরাইল আসতেছে, এই 12 জন ফেরেশতা আসমানে চলে গেছে। জিবরাইল ফেরেশতা আসছে, লূত আলাইহিস সালামকে বিদায় জানিয়ে বলছে আপনি চলে যান। বন্ধুরা আমার ভাইরা, বালতির তোড়া আছে না, চায়ের কেতলির তোড়া আছে না, এই তোড়াটা যেইভাবে ধরে আপনি পানি আলগে দিয়া উপরে উঠান। আল্লাহ তাআলা বলছে জিবরাইল রে, লূত সম্প্রদায়ের মাঝখানে যাও, সেন্টার পয়েন্টে যাও। গেলেন, এবার তোমার হাত দ্বারা একটু খামসি মারো। মাটির মধ্যে খামসি মারছে, বালতির পানি যেমনে বালতির তোড়া ধরে যায়, কেতলিটা যেমন তোড়া ধরে আলগি মারে, এমনি করে জিবরাইল আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের এরিয়াটা যতটুকু তার নবুয়তের বাউন্ডারি, নবীদের নবুয়তের বাউন্ডারি ছিল আগের। আমাদের নবী রাহমাতুল লিল কিও রহমাতুল্লিল, আপনারা আফতিরা হ্যাঁ, তো এত আস্তে কথা বন্ধ, রহমাতুল্লিল। আর আল্লাহ তাআলা রব্বুল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হচ্ছে আপনার আল্লাহর ক্ষমতা। আর রাসূলকে বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা रहमतन लिल आलमीन। जहाँ तक है रबूबियत खुदा का, जहाँ तक है रबूबियत खुदा का, वही तक ये नबुव्वत मुस्तफा का। আল্লাহর আল্লাহই তো খোদার খোদাই তো আল্লাহর রাজত্ব যতটুকু এরিয়া নিয়া আপনার নবীর নবুয়তের এরিয়া ততটুকু জায়গা নিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু অন্যান্য নবীরা ছিল থানা ভিত্তিক, জেলা ভিত্তিক, এই একটা থানার জন্য একজন নবী। এট এ টাইমে অসংখ্য নবী ছিল। সূরা বাকারার শুরুতে দেখা যায় যে বনি ইসরাইলের কাফেররা সকালবেলা 80 জন নবীর হত্যা করছে। তার মানে কি এট এ টাইমে অনেক নবী ছিল জমানায়, 80 জন নবীর হত্যা করছে। নবীদের প্রধান প্রধান উম্মতরা বলছে, বিকাল বেলা 120 জন যায় বলছে তোমরা এই কাজটা কেন করলে, 120 জনের হত্যা করছে। তাহলে সকালে নবী হত্যা করলো 80, আর বিকাল বেলা নবীর ওয়ারিস প্রধান খলিফা প্রধান সাহাবী এরকম 20 জন 120 জনের হত্যা করছে। এটা স্বৈরাচারী কায়দা। স্বৈরাচারীদের বৈশিষ্ট্য এমন, কথা বলবা হত্যা করে দেওয়া হবে, কথা বলবা গুম করা হবে, কথা বলবা খুন করা হবে। এজন্য আমার নজরুল বলেছে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা, ঠিক কি না? নজরুলকে আল্লাহ তাআলা জান্নাত দান করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নজরুল প্রতিহিংসার শিকার, তাকে সম্মান দেওয়া হয় না মুসলমান হওয়ার কারণে। প্রত্যেকে কয় এক রবি ঠাকুর, তার গুণগান তার জিকির ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা হতো অহরহ, কিন্তু আমার মুসলিম ভূখণ্ডে আমার মুসলিম দেশে নজরুলের কোন নাম গন্ধ ছিল না, ঠিক কি না? কোন কাফেরদের পাঠ্যপুস্তকে কোন কাফেরদের লেখা অহরহ আমরা দেখতে চাই না। রাজি আছেন কিনা?
বন্ধুরা আমার, ভাইয়েরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই জায়গাটা গেলেন, মিড পয়েন্টে গিয়া একটা খামসি দিয়ে যখন উপরের দিকে উড়াল মারলেন, জিবরাইল আলাইহিস সালামের দেহের মধ্যে 600 ফাঁকা ছিল। কয়শো ফাঁকা? হযরত জিবরাইল আলাইহিস সালাম দুইটা ফাঁকা এমনি মারতেন, একটা চাপ দিলে দুইটা ফাঁকা এমনি মেইলা একটা চাপ দিলে দুইটা হাদিস আসছে। এক হাদিসে 500 বছর চলে যেত। সুবহানাল্লাহ। 500 বছরের দূরত্বে চলে যায়। পৃথিবীতে এমন কোন ইঞ্জিন এখনো আসে নাই যে একটা চাপ দিবে মুহূর্তের মধ্যে 500 বছর রাস্তা চলে যাবে। বাত ফাইন্টার এটা ঘন্টায় 38,000 মাইল যাবে ঘন্টায়। আর দুররে মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তার সুবিশাল বিখ্যাত তাফসিরে বলছে, ফাঁকা দুইটা এমনে দিয়া এমনে নিচে একটু চাপ দিলে 1000 বছর রাস্তা চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র জীবনে 4 বার 600 ফাঁকা ইউজ করছে, আর সব সময় দুইটাই ব্যবহার করছে। 4 বার কোন সময় এটা অন্য কথা, আমি যুবকদেরকে নিয়ে কথা বলছি, এটা অন্য হুজুরদের কাছে যাই না নেবেন, বা আমরা অন্য এক সময় কম। দুইটা ফাঁকা এমনি চাপ দিছে, এটা নিয়ে উঠতে আছে। উঠতে 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 তার হাতে কিন্তু এখন লূত আলাইহিস সালামের পুরো ভূখণ্ডটা একদম সমুদ্র। এখন সমুদ্র তো মানে সমুদ্র তলে দেশে যাইতে যতটুকু মাটি আছে, মাটির স্তর, মাটির লেয়ার, এই জমিন থেকে উপরের দিকে যাইতে 13 কোটি 30 লক্ষ মাইল। কয় কোটি? 9 কোটি 30 লক্ষ মাইল উপরে যাইলে সূর্য, সূর্য থেকে আরো 4 কোটি মাইল উপরে যাইলে হইছে প্রথম আসমান। সুবহানাল্লাহ। তারিকুল ইসলাম বেদায়া আর নিহায়া কিতাবে আছে 9 কোটি 13 লক্ষ মাইল উপরে হইছে প্রথম আসমান। 9 কোটি 13 লক্ষ মাইল উপরে সূর্য, সূর্য থেকে আরো 4 কোটি মাইল, 13 কোটি 30 লক্ষ মাইল উপরে যাইলে প্রথম আসমান। এর লাগা বিজ্ঞান কয় দেয়ার ইজ নো স্কাই। বিজ্ঞান কয় আকাশ বলতে কিছু নাই। আকাশ বলতে আপনার কি বিশ্বাস হয়? আপনার কি বিশ্বাস? আকাশ আছে না নাই? জোরে বলতে হবে, আকাশ আছে না নাই? একটা না দুইটা? কয়টা? 7 আসমান, 7 সামাওয়াতিন তিবাকা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় 7 আসমান। কয় আসমান? তো বিজ্ঞান কয় দেয়ার ইজ নো স্কাই। কারণ কি? কারণ আছে। এটা একটা কারণ আছে। এক বেড়া মারা গেছে, তার বউ একটা মাত্র, বিধবা মহিলার একটা মাত্র সন্তান। দুর্ভাগ্যক্রমে এটা একদম ছোট্ট পেন্সিল ব্যাটারির মতো, 1.5 হাত হয়েছে, 1.5 হাত লম্বা। বয়স হয়ে গেছে, কিন্তু এখন এটার বয়স লম্বা কত? 1.5 হাত। তার বিয়ে করে দেবো না? 1.5 হাত মানুষ আছে না গো, তা বিয়ে করে না? তার বিয়ে করাইছে। বউ ফোলা যদি, জামাই যদি 1.5 হাত হয়, বউ কি 5 হাত হইব? কথা বল না, বউ 5 হাত হইব? আল্লাহ কেমনে কেমনে মিলাইছে, বউ একটা এক একটা, বউ এক একটা, জামাই 1.5 হাত। বুঝেননি? চাঁদপুরে একটু আঞ্চলিকতা বললাম আর কি। বউ 1 হাত ওলা আর জামাই 1.5 হাত ওলা। নতুন বউ, শাশুড়ি বলছে, বৌমা, জি মা, ওই যে কলসিটা পুরে আনো কলের থেকে। ফুরাইতে গেছে, তো বউ কলসির সামনে যা দাঁড়াইছে, আর কলসির মাথা আর তার মাথার লেভেল এক সমান হয়ে গেছে। এখন এই পানি, যাই হোক, শাশুড়ি বলছে, নতুন বউ আদব কায়দা আছে না, সব কি আর অনকার বউর মতনই? বিয়ের রাইতে, বাসর রাইতে কান ফড়া দেয়, তোমা আমি একা থাকবো না, আমরা একা থাকবো, আমার ভবিষ্যৎ আছে। চিন্তা করছে? কথার কথা, আমার জামাইটা আপনারা খান, কয় না অনেক বউ? আপনার এলাকাত কয় না, আমার চাঁদপুর কয়, আমার জামাইটা আপনারা খান। কথা ছিল আপনার ছেলেরটা আমি খাই, ঠিক কি না? আপনার ছেলেরটা আমি খাই, এটা কয় না, আমার জামাইটা আপনারা খান। মারে কয় বাপের কয়, ও মা গো, কই পাইছে জামাই? আমার জামাইটা আপনারা খান। কথা কি এটা ছিল? কথা ছিল আপনার ছেলেরটা আমি খাই, এটা না? কত বড় ডাকায়! এখন ইজ্জত সম্মান আছে, একটু সম্মান দিছে। কলসি নিয়ে যখন এই ফুরাইছে, ফুরে টান দিয়া কাকে নিব, ডিসপ্লেস হইয়া পা পিছলে হইরা মানে বাড়ি বুড়ি খাইয়া কাইতে চিতে হয়ে গেছে, নাক ফুলটা কলসির ভিতরে হান্দে গেছে।
এখন হাত ঢুকাইয়া তালাশ করতে আছে কেন লাগা একটা কুসংস্কার আছে নতুন বউ যদি না যেই কোনো বউ নাকে নাকফুল না দিলে মা সেন্টিমিটার গরম হয়ে যায় হ্যাঁ কোনতে মাইয়াটা ধরে আনছে এখন আদব কায়দা শিখে না তার হাতে বালা নাই নাকে নাকফুল নাই আমার ফোড়ারে খাইবো কয় না শিরক কি এটা শিরক বলেন কি নাকফুলের সাথে হাতের বালার সাথে সৌন্দর্যের সম্পর্ক আপনার সন্তানের মৃত্যুর কোনো সম্পর্ক নাই মৃত্যু দিবে কে না নাকফুলে অনেক মারা এরকম করে আর ডরাইছে তখন খুঁজতেছে শাশুড়ি গো বৌমা এত সময় লাগে পানি আনতে কয় ফিসলে পড়ে গেছি নাকফুল কলসের ভিতরে পড়ে গেছে তো এই খোঁজ দাসি ফাস না কয় ফামু কেমনে কলসির তো তলায় নাই কলসির কথা কেন কলসির কি নাই আচ্ছা আপনারা কোন কলসির তলা আসেনি তলা না থাকলে পানি জমছে কোথায় তলা আছে না নাই বিজ্ঞান বলে দেয়ার ইজ নো স্কাই আকাশ বলতে কোনো কথা নাই তার যুক্তি ঠিক আছে কারণ আসমান পর্যন্ত পৌঁছার জন্য যে যোগ্যতা দক্ষতা প্রযুক্তি দরকার বিজ্ঞান আজ পর্যন্ত গবেষণা করে আবিষ্কার করতে পারে নাই কিয়ামত পর্যন্ত পারবে না ঠিক কি না জোরে বলেন এজন্য তারা বলে দেয়ার ইজ নো স্কাই আমরা বলি না স্কাই আছে আকাশ আছে একটা না দুইটা না 7টা জোরে বলেন সুবহানাল্লাহ জমিন থেকে প্রথম আসমান যাইতে যতটুকু ব্যবধান কত মাইল বলছিলাম 13 কোটি 30 লক্ষ ঠিক আল্লামা হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন এই জমিন থেকে নিচের দিকে 13 কোটি 30 লক্ষ মাইল পর্যন্ত মাটির লেয়ার থাকবে পুরো এরিয়াটা জিবরাইল হাতের মধ্যে তুলিয়া আসমানের দিকে চলে যাচ্ছে ইসমাঈল ফেরেশতা বলছে লূত আলাইহিস সালামের জমিনটা যখন উপরের দিকে নিয়ে গেছে তার এই ভূখণ্ডের মুরগিগুলা মোরগগুলা যে ডাকাডাকি করছে কুকুরগুলা যে গেউগাউ করছে আমরা প্রথম আসমান এত কাছাকাছি নিয়ে গেছে ওখান থেকে আমরা শুনছি এরপরে এটারে এবার আল্লাহ বলে আর আইনো না এটারে এবার এতক্ষণ তো গাছের গোড়া নিচে আছিল এবার আগাগুলা নিচের দিকে নিয়ে এত জোরে নিচের দিকে মারো যাতে করে এখানে একদম চিরতর একটা সমুদ্র হয়ে যায় বাহারে লুট হয়ে গেছে যুবকদের কারণে যুবকরা ধ্বংস করতে পারে যুবকরা ঘটতে পারে ঠিক কিনা জোরে বলেন যুবকরা ধ্বংস করতেও পারে যুবকরা আবার ঘটতেও পারে এটা ওই যে 53 বছর আগের 71 এর যুদ্ধ দেখাইতে হয় না এই মাত্র 26 এ দেখাইছে যুবকরা ঠিক কিনা কেমন পারে যুবক ভাইরা দেখায়া দিছে ঠিক কিনা এই যুবকদেরকে ইসলাম চায় কারণ ইসলামের শুরুতে আজ পর্যন্ত যুগে যুগে যত অবদান রেখেছে সবচাইতে কার্যকরী ভূমিকা যুবকরাই রেখেছে ইসলামে সুবহানাল্লাহ কোন আপনি যদি ইসলামের শুরু প্রথম মানুষ কে প্রথম নবী এমন মানুষ কে বাপের নামও পারেন না কিতাব আদম আলাইহিস সালাম প্রথম নবীর নাম প্রথম মানুষের নাম আমাগো প্রথম আব্বার নাম আদম আলাইহিস সালামের দুই যুবক সন্তানের মধ্যে একটা বিশৃঙ্খলা বেজে গেছে বিয়ে শাদী লয়া নারী লয়া পৃথিবীতে সর্বপ্রথম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে নারী নিয়ে কি নিয়ে এখনো নারী বিশৃঙ্খলা আছে না নাই নারী যেখানে থাকবে ওখানে বিশৃঙ্খলা থাকবেই এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মুসলমানদের কোন নেতা নারী হতে পারে কথা বলেন মুসলমানের নেতা নারী হতে পারে যেই জাতি তার নেতা বানাবে নারীকে তার জন্য ওই জাতির জন্য ধ্বংস অনিবার্য বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসস্তূপ দেখেন নাই কম দেখছেন কারণ এটা হামাগো কারণে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে এবং স্থলে যত ধরনের বিপদ আপদ মুসিবত সৃষ্টি হয়েছে হবে সব মানুষের নিজের হাতের কামাই আমাগো উপরে তো আরো নির্যাতন জুলুম হওয়ার কথা ছিল আল্লাহ করায়রা কারণ আমরা তো রাসূলের বিধান মানি না রাসূল বলছে যাদের নেতা হবে নারী আল্লাহ রাসূল বলছে তার জন্য ধ্বংস ওই জাতির জন্য ধ্বংস অনিবার্য রাগন আপনারা রাগ হইতেছেন অনেকের মুখ কালো হয়ে গেছে গো
এও বাজান, রাসূল বলছে, আল্লাহ বলছে, আপনারা তো আল্লাহ তাফসীরের কথা বলছেন, তো এই আল্লাহ এবং তার রাসূলের কথা বললে আপনারা রাগ করেন না? রাগ করছেন? বন্ধুরা আমার, ভাইরা, হযরত হাবিল আর কাবিলের মধ্যে বিশৃঙ্খলা নারীকে কেন্দ্র করে এমত অবস্থায় একজন ছিল, হাবিল ছিল সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য তার জীবন উৎসর্গ করলেন, আর পক্ষান্তরে কাবিল অন্যায় অত্যাচার নির্যাতনের পথ বেছে নিলেন এবং জুলুম করলেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে কোরআনে বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। নবী হে আমার এই কোরআন থেকে মানুষকে আদম আলাইহিস সালামের দুই সন্তানের কথা বলে দেন। যখন ইজকাররাবা কুরবানান, যখন তারা একটা বিষয়কে কেন্দ্র করে কোরবানি করতে গেলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কোরবানি কবুল করা হলো, যিনি সত্যের পক্ষে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন, তার কোরবানি কবুল। এখান থেকে একটা মাসালা জেনে নেন, যারা সত্য প্রতিষ্ঠা করার জন্য, যারা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, যারা ন্যায় সঙ্গত সমাজ প্রতিষ্ঠা করার জন্য জীবন দেয়, এরা সত্য, এরা সঠিক, এদের নামের আগে আপনি শহীদ বসাতে পারবেন। শহীদ এটা ইসলামের সম্পদ, এই শহীদ আরবি সম্পদ, এটা কারো বাপ দাদার সম্পদ না। আর যারা অন্যায় পথে মারা যায়, জুলুম নির্যাতনের পথ অবলম্বন করে মৃত্যুবরণ করে, ওটা 5 ওয়াক্ত নামাজি হওয়ার পরেও মৃত্যুর পরে তার নামে শহীদ লাগানো হারাম, হারাম, হারাম। এজন্য সবার নামে শহীদ লাগাইয়েন না, সব শহীদ কিন্তু শহীদ না। আল্লাহ তাআলা সব শহীদের শহীদ নেয় না। যারা সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করে, কেবল তারাই হবে শহীদ। আজকে তো হিন্দুর নামও শহীদ লাগায়, ঠিক কি না? আমরা কত ফসে গেছি। আমার ইসলামী পরিভাষা, কোরআনের পরিভাষা, শহীদ শব্দটা হিন্দুর নামে, নাস্তিকের নামে, মুরতাদের নামে, কাফেরের নামে এবং কাফেরদের দোসরের নামে লেখা হয়, ঠিক কি না? খবরদার, কেউ যদি গায়ের জোরে লেখাও ফেলে বলা যাবে না, ঠিক কি না? দেশের জন্য, প্রকৃত ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিবে তারাই হবে শহীদ। ক্বালা লা আক্তুলান্নাকা, আদর্শিকভাবে যখন হেরে গেল হাবিল, যখন আদর্শিকভাবে, কাবিল যখন আদর্শিকভাবে হেরে গেল, এবার বলে আমি তোমাকে হত্যা করব। এটা শুধু কাবিল না, ওখান থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত। যখন আপনাকে আদর্শিকভাবে দমাইতে না পারে, তখন বিভিন্ন তকমা দেয়, হত্যা করে, ফাঁসি দেয়, জুলুম নির্যাতন করে, গুম করে, খুন করে। আল্লাহ তাআলা বলে জালিমরা তাদের বাসায় এমন, ক্বালা লা আক্তুলান্নাক, এই যুবক বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব। যখন তাকে হত্যার ঘোষণা দিলেন, এমত অবস্থায় হাবিল তখন শান্তভাবে বলছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কোন অপরাধ নাই, কোন অন্যায় করি না, তারপর হত্যার হুমকি দাও। শুনো, আল্লাহ তাআলা সবার কুরবানি, সবার আমল, সবার ইবাদত কবুল করে না, কেবলমাত্র যারা আল্লাহকে ভয় পায়, মুত্তাকি, তাদের কুরবানি আল্লাহ কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ অংশের ফতোয়া হচ্ছে, আপনি কোরবানি করবেন, লাখ লাখ টাকার গরু কিনা রাস্তা ফাড়িয়া লায়, এরপরে গাড়ির মধ্যে উড়াইয়া টোল তবলা বানায়া বাজায়া গরু নিয়ে আইয়ে, অমুকে গরু কিনছে কত 10 লাখ, 1 টাকাও তার হালাল না, সব পকেট কাটা, সব ঘুষের টাকা, সব মানুষকে, মানুষের মাথায় গুলি ঠেকাইয়া ওই টাকা দিয়ে কোরবানি দেয়, আছে না নাই? তার কোরবানি আল্লাহ গ্রহণ করে। এরকম জালিম মার্কা অবৈধ টাকাওয়ালার সাথে যদি আপনি নেককার, দিনদার, একদম পিওর টাকা দিয়ে কোরবানি দেন, তারটাও বরবাদ, আপনারটাও বরবাদ। কেন না? আপনি একটা জালিমকে ইবাদতে সহযোগিতা করছেন, তার সাথে আপনার কোরবানি হবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকিন যারা, তাদের কোরবানি আল্লাহ কবুল করে। বন্ধুরা আমার, ভাইয়েরা, সামনে অনেক কথা। তাকে হত্যা করলো,
যুবকরা ধ্বংস করতে পারে, আবার ঘটতে পারে। এক যুবক আল্লাহর জন্য জীবন দিলেন, তিনি হাবিল। আরেক যুবক আল্লাহর পথের সৈনিককে হত্যা করছে, সে কাবিল। কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, রাসূলুল্লাহ বলছে প্রত্যেক হত্যা থেকে একটা পার্সেন্টেজ যাবে কাবিলের আমলনামায়, কেননা এতে এই রাস্তাটা দেখাইছে। একটা আয়াত মনে পড়ে গেছে, বলবো? রাগ করবেন না তো? বন্ধুরা আমার, ভাইয়েরা, পার্সেন্টেজ যে পায় এটার আলোকে একটা আয়াত, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। যে যারে সুপারিশ করবে, যে যারে সমর্থন দিবে, যে যাকে সমর্থন যোগাবে, ওই যাকে সমর্থন দিছে সে যত ভালো কাজ করবে তার একটা পার্সেন্টেজ আল্লাহ তার আমলনামায় দিয়া দিবে। সামনে ভোট আইতে আছে না? ভোটের সময় মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। আপনি আমার একটা মানুষকে ভোট দিলেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, রাস্তা দিয়ে হাঁটার সময় চোখ দুই দিকে যায় না, নিচের দিকে তাকায় হাঁটেন, আসলেই আপনি মুত্তাকি, আসলেই আপনি আল্লাহওয়ালা। কিন্তু আপনি এমন এক মানুষের জন্য সুপারিশ করছেন, এমন এক নেতাকে সমর্থন দিয়েছেন, ভোট দিয়েছেন, যেই নেতায় নামাজ পড়ে না। আছে না নাই? এমন নেতা হয়তো এখানে চাঁদপুর আছে, এখানে আসেনি। আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, অমুক নেতা। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, রাতের বেলায় মদ খায় 5 ওয়াক্ত। আছে না নাই? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন পিওর, নিশ্চিত আপনি জান্নাতি। কিন্তু এমন নেতাকে ভোট দিলেন যেই নেতা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, মদ খায়, গাঁজা খায়, জিনা করে, মানুষের ধন সম্পদ লুটপাট করে, টেন্ডারবাজি করে, জমি দখল করে, দোকান দখল করে, বাজার দখল করে, টয়লেট দখল করে। জান্নাতে গেছেন, হাসরের ময়দানে গেলেন, যায় দেখলেন আপনারে এটা ভিডিও ক্যামেরার মতো দেখাইবে। আমার আপনার 60 বছর 70 বছর সব ভিডিও ক্যামেরা দেখা যাবে। আপনি নামাজও পড়তেছেন, ঘুষও খাইতে আছেন, নামাজও পড়তেছেন, সুদও খাইতে আছেন, নামাজও পড়তেছেন, জিনা করতেছেন, সব দেখা যায়। আল্লাহ, আমি তো এই কাজ করি না। আপনি কিন্তু কি, আপনি ফেরেশতা ভুল লেখছেন, ফেরেশতা ভুল লেখছেন। তো ফেরেশতারা যেই নথিটার মধ্যে লিখবে, আচ্ছা ঠিক আছে এটা ভুল লিখলে অন্যটা দেখা। মানুষের আমলনামা 8 জায়গা লিপিবদ্ধ করা হয়। কয় জায়গায়? আপনি তো জানেন শুধু কেরামান কাতিবিন এরা করে না, 8 জায়গা আপনার আমার আমলনামা অডিও এবং ভিডিও দুইটা হয়। সুবহানাল্লাহ বাজে কইেন না, এগুলো গুণ হইতে পারে। সুবহানাল্লাহ বাজে কইেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কয় জায়গা? 8 জায়গা। তো কি রে সাই, দ্বিতীয় নথিটা বাইর কর। একই কিতাও সব যে একই। কয় ঠিক আছে, আমি এগুলো মানি নাই, আমি নিজের থেকে সাক্ষী নিতে চাই। কি? তো বলছে আমার দেহ থেকে আমি সাক্ষী নিতে চাই না, বলছে আমার নিজের আপন সাক্ষী হইলে ভালো হইতো। আল্লাহ তাআলা বলে তোমার দেহ যদি তোমার পক্ষে সাক্ষী দেয়, হ্যাঁ এটা তো ভালো, কারণ আমার দেহ কি আর বিরুদ্ধে যাইব না। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলে তখন আমি মুখটার মধ্যে তালা লাগাই দিলাম, জবান বন্ধ করে দিলাম, বোবা করে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। আল্লাহ যা যা লেখা আছে সব হইছে, বাস্তব কথা বলছে। ফেরেশতারা যা লিখছে বিন্দু মাত্র কোনো ভুল নাই। আল্লাহু আকবার। ফাও একটু করে কয় হ ওয়াতাশহাদু আরজুলুহুম, হ্যাঁ হাত, মিস্টার হাতে যা বলছে আমি মিস্টার ফা হয়ে বলছি সব সত্য। এখন কই আল্লাহ এটা কেমনে হইছে? কয় তুমি তো ঠিকই নামাজ পড়ছো। এমন নেতারা ভোট দিছে যারা জিনা করতে, এমন নেতারা যে ভোট দিছে যারা সুদ খাইতো, ঘুষ খাইতো, এটা দখলদার আছে, টেন্ডারবাজি আছে। এতে একটু একটু পার্সেন্টেজ আস্তে আস্তে তোর আমলনামা বিশাল হয়ে গেছে। যাই হোক, আমি এটা বলছি কেন, ওই যে হাবিল তার কাবিল তার আমলনামায় কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা অন্যায় এবং নির্যাতন, জুলুম, হত্যা, খুন, গুমের একটা পার্সেন্টেজ তার আমলনামায় যাবে, কারণ এই রাস্তা সে দেখাইছে প্রথমে। মানুষ হত্যা আর আগে হয় না। তাহলে যুবক
যুবকরা গড়তে পারে আবার ধ্বংস করতেও পারে। বন্ধুরা আমার ভাইয়েরা, আরেকজন যুবকের কথা শুনেন। ইব্রাহিম আলাইহিস সালাম বয়স 90 বছর, কোন কোন কিতাবের মধ্যে লেখে বয়স 100 বছর, কোন কোন কিতাবের মধ্যে আছে বয়স 86 বছর। এবার আসুক 86 হোক 90 হোক 100 হোক, বুড়া বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছে, তার নাম ইসমাইল। কি নাম? ইসমাইল আলাইহিস সালাম। আপনার বুড়া বয়সে যদি একটা ছেলে হয় কেমন খুশি লাগবে? খুশি লাগবে না? এর চাইতে আনন্দ আর হতেই পারে? এমত অবস্থায় এখন বয়স যখন 9 বছর হয়ে গেছে, আরো বয়স যখন 13 বছর হয়ে গেছে, আল্লাহ তাআলা বলছে ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন আমার ইব্রাহিমের সাথে তার সন্তান ইসমাইল হাঁটাচলা করে, আব্বুর হাত ধরে টুকটুক করে হাঁটে, ছোট ছোট করে সুন্দর সুন্দর কথা বলে, বিভিন্ন আবদার করে, বাবা আদর করে, চুমো খায়, কোলে নেয়, বুকে নেয়, স্বপ্ন আমার পরে আল্লাহ তার নবী বানাবে। সুবহানাল্লাহ বলেন। এমত অবস্থায় আল্লাহ বলছে তোমার ইসমাইলের কোরবানি করো। কি করো? কি করো? কোরবানি করো। বন্ধুরা আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে বলছে ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাইল রে, বাবা আসো, বসো, একটা কথা শুনো। স্বপ্নে দেখেছি রে বাবা, আমি তোমাকে আল্লাহর জন্য কোরবানি করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনি হইলে কইতাম থন আপনার নবীগিরি, নবীগিরি ফোলা কোরবানি কইলেন, জবাই করে দিবেন, জবাই করে স্বপ্নে দেখছেন, আপনার নবীগিরি রাখেন, ঠিক কি না? এটা কইলে এমন না? কি বলছে ইব্রাহিম যখন এই প্রস্তাব দিয়েছে তার সন্তান ইসমাইল, কি বলছে শুনেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে বাবা আপনি যে স্বপ্ন দেখেছেন স্বপ্নটাও একটা ওহী। মাঝে মাঝে আমার অনেকগুলা ছাত্র দেখা যায়, তারা পড়ছে ওহী 7 প্রকার। ওহী কয় প্রকার? ওহী 7 পদ্ধতিতে নাজিল হয়। একটু হইছে ফিল মানামি, ঘুমের মধ্যে ওহী নাজিল হয়। আব্বা গো, আপনি যে স্বপ্ন দেখেছেন আপনার সন্তান ইসমাইল 13 বছর বয়সের যুবক আমাকে আল্লাহর জন্য কোরবানি করেছেন, আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন গো বাবা, আপনি ওই আপনার আদেশ কি জিনিসটা বাস্তবায়ন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জবাই হওয়ার জন্য সন্তান নিজে ওই লিগলি ভাবে আত্মসমর্পণ করে বাবাকে উৎসাহিত করে, কেমন যুবক আশ্বস্ত করে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আশা করি আপনি আমাকে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়া ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক এখানে যারা আছো, আজকে তোমরা প্রমিস করো, প্রত্যয় করো, দীপ্ত শপথ করো, আল্লাহ এবং তার রাসূলের পথ ছাড়া অন্য কোন পথ, মত, আদর্শ আমরা গ্রহণ করব না। রাজি আছি কিনা? রাজি আছি কিনা? তবেই আজকের মাহফিল সার্থক হবে। কেন তুমি আল্লাহ এবং তার রাসূলের পথ অবলম্বন করবা? কেন রাসূলকে আদর্শ মানবা? শুনো, ইসলাম আপডেট হচ্ছে, যুবকরা আপডেট হচ্ছে। 10 বছর আগে মাহফিলে এত যুবক হয় না, যত যুবক এখন আসে, ঠিক কিনা? সময়ের ব্যবধানে যুবকদের হাতে ইসলামের পতাকা, কালিমার পতাকা, ইসলামের ঝান্ডা চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে তোমরা এই অঞ্চলের যুবকরা কেন পিছে থাকবা? ইনশাআল্লাহ এই কালিমার মিছিলে আমরা সমবেত হব তো ইনশাআল্লাহ। সবাই বলো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার ভাইয়েরা, এরপরে যুবক বলতেছে ইসমাইল, আল্লাহর নবী পয়গম্বর সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি চিন্তা করিয়েন না, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়া আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। ভাঙ্গা গড়ার ইতিহাস যুবকরাই জানে, ভাঙতেও পারে যুবকরা, ঘটতেও পারে যুবক
টুকরা, ঠিক কি না? ইসমাঈল আলাইহিস সালামের কথা শুনলেন, আল্লাহর পয়গম্বর, সবচাইতে সুন্দর নবী আমাদের নবীর পরে। আমাদের নবীকে এক সাইডে রেখে যদি বাকি সমস্ত নবীদেরকে মূল্যায়ন করা হয়, তাহলে সব নবীদের চাইতে বেশি সুন্দর ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সুন্দর ছিল? তাফসীরে সাওবী এবং দুররে মানসুর সহ বিভিন্ন কিতাবে হাদিসে এসেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, তিনি কিছু খাইতেছেন, গলা দিয়া এগুলা ফাঁকস্থলিতে যাচ্ছে, বাহির থেকে তাকালে দেখা যাইত। কি এত আজীব কথা শুনলেন, সুবহানাল্লাহ বললেন না? কিতাও কোন জায়গা সুবহানাল্লাহ কইতে, কোন জায়গা নাউযুবিল্লাহ অনুভূলে গেছে। কি খাচ্ছে, গলা দিয়ে নামছে, বাহির থেকে দেখা যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিল। বন্ধুরা আমার, ভাইরা, আল্লাহ নবীর ইন্তেকালের পরে মদিনার কিছু মেয়েরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসিয়া বলে, মা, কোরআন থেকে শুনতে পেরেছি গো মা, ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন। ইউসুফের সৌন্দর্য দেখিয়া মিশরের মেয়েগুলা আনার ফল কিংবা লেবু কাটার পরিবর্তে তারা তাদের হাতগুলা কেটে ফেলছে। জানেন তো ইতিহাস। মা, আপনার কাছে জানতে চাই গো মা, ইউসুফ নবী বেশি সুন্দর ছিলেন না আমাদের নবী বেশি সুন্দর ছিলেন? আম্মা জান আয়েশা বললেন, রে মদিনার মেয়েরা শুনো, ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখিয়া ইয়াকুব আলাইহিস সালামের কলিজা ঠান্ডা করতেন। মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছেন। আমার রাসূলের যেই রূপ আমি দেখেছি রে, এই রূপ যদি মদিনার মেয়েরা দেখতো, হাত কাটা তো দূরের কথা, এক একটা মেয়ে তাদের কলিজা কেটে টুকরা টুকরা করে ফেলতো, কিন্তু তারা খবর রাখতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, দুনিয়ার জন্য একটা সূর্য আছে যেটা সকালবেলা পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ধাবিত হয়, আর আমার একটা সূর্য আছে যেটা ইশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলের দিকে তাকাইলে আমরা দেখতাম তার চেহারায় জলমল জলমল কইরা মনে হয় যেন আকাশের চাঁদ সূর্য জ্বলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের বলেন, আমাগো মা কইছে, জাবের রাসূলের একটু দাওয়াত করিস আমাগো বাসায়। 14 তারিখ দিবাগত রাত পূর্ণিমা রজনী আমি রাসূলের এশার নামাজের পরে দাওয়াত দিতে যাইতেছি। মা বলছে, যাইতে যাইতে রাসূলের বাড়ির কাছাকাছি চলে আসলাম। এমত অবস্থা দেখলাম রাসূল খেজুর পাতার ফাটি বিছাইয়া হুজরার সামনে বালির উপরে বসে আছেন। সিজনটা গরম ছিল, বসে আছেন। হঠাৎ করে আমার চেহারাটা একবার চাঁদের দিকে গেল, পূর্ণিমার রজনীর চাঁদ। আমি একবার চাঁদের দিকে তাকালাম, আরেকবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকালাম। তাকায়া দেখলাম চাঁদের মধ্যে মনে হয় যেন একটা কলঙ্ক আছে, দাগ আছে, অস্পষ্টতা আছে, কিন্তু বিশ্ব নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই, কোনো দাগ নাই, কোনো অস্পষ্টতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ আমাদের নবীর পরে সেরা সুন্দর। আমাদের নবী বাদ দিলে অন্যান্য নবীদের মধ্যে তিনি প্রথম। সব নবী যদি এক কাতার করা হয় তিনি দ্বিতীয় সুন্দর। প্রথম সুন্দর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমি হইছি লাল সুন্দর, আমার ভাই ইউসুফ ছিল সাদা সুন্দর। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা, এমত অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ঘরের মধ্যে লালিত পালিত হচ্ছেন, বড় হচ্ছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ফালাম্মা বালাগা শুদ্দা, যখন বয়স হয়ে গেল, যৌবন প্রাপ্ত হয়ে গেল, জুলাইখা তার প্রেমে আসক্ত হলেন। এমত অবস্থায় ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তাব দিলেন, দৃঢ়ভাবে ঘৃণা করে প্রত্যাখ্যান করলেন।
ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় দিলেন। যুবক আল্লাহর পয়গম্বর এখনো নবী হয় না, জেলখানায় থাকা অবস্থায় তাকে নবুয়ত দেওয়া হয়েছিল, নবী হয়েছিল। ওইদিন ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার বিশ্ব সুন্দরী মহাপ্রতাপশালী আজিজে মিশর বাদশার স্ত্রী প্রস্তাব প্রত্যাখ্যান করে যুবক নবী পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য নিজেকে সংবরণ করেছেন, হেফাজত করেছেন। এ যুবক, এখনই তো সময়, এখনই তো সময় কোরআনের দিকে দাবিত হওয়ার। এ যুবক, এখনই তো সময় ভাঙ্গা বলার সময়, এখনই তো। এ যুবক, এখনই তো সময় কালিমার মিছিলে যাওয়ার। এ যুবক, এখনই তো সময় কালিমা ওয়ালাদেরকে সাপোর্ট দেওয়ার। এ যুবক, এখনই তো সময় কালিমা ওয়ালাদেরকে সামনে নিয়ে আল্লাহর নামে স্লোগান দেওয়া। নারা তাকবীর! এই স্লোগানটা জাতীয় স্লোগান হওয়া দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আর হাবিজাবি কিছু স্লোগান দেওয়া হয়, এগুলার সাথে শিরকের সাথে সম্পর্ক। এই যে একটা স্লোগান চলছে না, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য জয় বাংলা, হ্যাঁ পারছে? পারে না। জোর করে ভালোবাসা হয় না। কি হয় না? কথা কন, জোর করে হয় না, হয় না। এগুলো খাইতে হয়, মন থেকে খেতে হয়, খাওয়াইলে হয় না, খেতে হবে। এই স্লোগানের মধ্যে শিরক জমা। কি জমা? শিরক। এই স্লোগান দেওয়ার শিরককে বাস্তবায়ন করা। আপনি কেমনে? খন্দকের যুদ্ধে, খন্দকের যুদ্ধে এখন মানে যুদ্ধ বারবার যুদ্ধ করছে, কিন্তু যুদ্ধ মানে এখন কমপ্লিট হয় না। মুসলমান বিজয় হয়, আবার থাইকে যায়, আবার বিজয়, আবার দুর্গ আর থাইকে যায়। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আগামীকাল এমন এক বেড়ারে জান্ডা হাতে দিমু, যেই বেটা কালকে খন্দক বিজয় করবে। সুবহানাল্লাহ। ফজরের নামাজের সময় বলছে, হুজুর কার হাতে দিবেন? তো হুজুর ডানে বামে চায়, কিও আমার সেনাপতি যে নাই। ও কারে খোঁজেন? আলী। হুজুর আলী তো অসুস্থ, এত বেশি অসুস্থ মসজিদ পর্যন্ত আসার তৌফিক নাই। কি সমস্যা? হয়তো চোখ ফুটছে তো, চোখে দেখে না। তাই নাকি? আলীকে ধরে নিয়ে আসে, আনা হচ্ছে। আলী, আজকের যুদ্ধের ময়দানের জান্ডা তোমার হাতে যাবে। সুবহানাল্লাহ। হুজুর আমি না অসুস্থ, আসো আমার সামনে আসো। রাসূলুল্লাহ এমনি একটু সেব লয়া হযরত আলীর দুই চোখে লাগায় দিয়েছে। আলী বলছে, ম্যাজিকের মতো, জাদুর মতো কাজ করছে। যেই চোখ ব্যথা যন্ত্রণা আমি কাতর হয়ে গেছি, ওই চোখ আল্লাহ তাআলা রাসূলের ফুতুর ব্যাপারে, ফুতুর বরকতে মুহূর্তের মধ্যে ভালো করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও, তোমার হাতে জান্ডা দিলাম। সবাই অপেক্ষা করছে, এখন যুদ্ধের কৌশল অবলম্বন করতেছে। বাইর হয় না, সবাই দুর্গের ভিতরে। বাহির থেকে আবু জেহেল, আবু সুফিয়ান এবং তার সাঙ্গপাঙ্গরা। আবু সুফিয়ান তখনও মুসলমান হয় না। তার সাঙ্গপাঙ্গরা বলতেছে, ওলু হুবাল, হুবলের জয় হোক, হুবলের জয় হোক, হুবলের জয় হোক। এর আগে তিনি একটু রাসূলের মানে গরম করার জন্য বলছে, ওই মানুষগুলো কই যারা রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় চোরের মতো পালায় আসছে, মানে রক্ত গরম করে। আবু বকর কয়, হুজুর কিছু কইবেন না, তো বাদ দাও, আম করে বকে। আবার কয়, এই মানুষগুলো কই কাফিরের মতো মক্কা থেকে মদিনায় চলে আসছে। এমত অবস্থা ওমর কয়, হুজুর আর সহ্য হয় না, আমাদেরকে কাফির বলে। রাসূল বলছে, আমাগরে গালি দিয়ে বাদ দাও। এবার তারা বলছে, ওলো হুবল, আবু বকর মুহাম্মদ কথা বলে নাই, তার মানে মারা গেছে। আবু বকর কথা বলে নাই, তার মানে মারা গেছে। ওমর কথা বলে নাই, তার মানে মারা গেছে। ওলো হুবল, আমাদের হুবলের জয় হয়ে গেছে, হুবলের জয় হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছে, আবু বকর আমাকে গালি দিছে, কিছু বলি নাই। ওমর আমাকে গালি দিছে, কিছু বলি নাই। আল্লাহর নামের উপরে যখন শিরক মার্কা জয়ের স্লোগান দেয়, তখন আর রাসূল নিস্তব্ধ হতে পারে না। আসো আমরা তাকবীর দেই। ওমর বলছে, আমরা কি বলবো? আল্লাহ রাসূল বলছে, আল্লাহু আকবার, খারিবাত খাইবার, আল্লাহু আকবার, খারিবাত খাইবার বলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। ওই সময় খন্দক বিজয় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলো হুবাল মানে হুবলের জয় হোক। জয়, যদি জয় নামের যত শিরক স্লোগান আসবে, এগুলো সব শিরকি স্লোগান। এই স্লোগানের সাথে আমার কোন যুবক সম্পৃক্ত হবে না, ঠিক কিনা? জোরে বলেন। যুবকরা বলো শুধু
শুধুমাত্র যেই শিরিকে, যেই স্লোগানের শিরিক আছে ওই স্লোগান কি তোমরা দিবা? আল্লাহ তাআলা হেফাজত করুক। জোরে বলেন আমিন। বারবার আমাকে স্লিপ দিচ্ছে শেষ করার জন্য, শেষ করে দিলাম। বন্ধুরা আমার, ভাইরা, আজকের যুবকদেরকে বলছি, সমস্ত অপকর্ম পরিহার করে এক কালিমার বিজয় ধারপ্রান্তে পৌঁছানোর জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআন ওয়ালা ইসলাম ওয়ালা তোমাকে হাতছানি দিয়ে রাখছে। যুবক, আর ঘুমিয়ে থাকিও না, আর মানব রচিত তন্ত্রমন্ত্রের পিছে যাও না, এবার তোমার রাসূলুল্লাহর পিছে যাও। কেননা তোমাকে যে আদর্শ গ্রহণ করতে হয়, এক ব্যক্তির আদর্শ গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার আল্লাহ বলেছে, আপনার রাসূল বলেছে, মুসলমানিত্ব ঠিক রাখতে হলে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আদর্শ হিসাবে মেনে নিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ছাড়া অন্য কোন আদর্শ, তন্ত্র মন্ত্র মেনে নিয়ে ফলো করে মুসলমানের কাতারে থাকা যায়? মুসলমান থাকতে চাও, রাসূলের আদর্শ নাও। আল্লাহ তাআলা আমাকে, কলিজা টুকরা শ্রোতাদেরকে কবুল করো। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন।